হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব কী করে লোটে মাছের চচ্চড়ি আমি বানাই, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, আমি মাছগুলো কেটে ভালো করে জল দিয়ে ধুয়ে নেওয়ার পরে আমি আবার গরম জল দিয়ে ধুয়েছি। এখন দেখো, আমি এর মধ্যে নুন মাখিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেবো, যাতে এর যে জলটা থাকে সেই জলটা বেরিয়ে যাবে। তো দেখো, মাছটাকে কিছুক্ষণ নুন দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেবো, জলটা বেরিয়ে যাবে। এরপরে দেখো, আলু দেব বলে আলুগুলোকে আমি ছোট ছোট কিউব করে কেটে নিলাম, একদম ছোট ছোট করে কেটে নিলাম। এরপর নিয়েছি পেঁয়াজ। দেখো, পেঁয়াজগুলোকেও একদম ছোট্ট ছোট্ট একদম কুচি কুচি করে কুচিয়ে নেব। দেখো, পেঁয়াজ কুচনো হয়ে গেছে। এই দেখো, আমি আলুটাকে ধুয়ে নিয়েছি টমেটো একটা, নিয়েছি রসুন গোটা, পেঁয়াজটা তো কুচিয়েছি দেখলে, এরপরে লঙ্কা চিড়ে নিয়েছি। তো ফ্রেন্ডস, আমি ওভেনের উপরে একটা প্যান বসিয়ে দেব। প্যানটা গরম হবে, তারপরে দিয়ে দেব সর্ষের তেল। তেলটা গরম হতে হতে আমরা এদিকে মাছে যে নুন দিয়েছিলাম, সেই নুন দেওয়ার পরে মাছ থেকে অনেক জল বেরিয়েছে, সেই জলটা ফেলে দিয়ে আমরা এর মধ্যে মাখিয়ে নেব হলুদ। 1 চামচ হলুদ নেব, নিয়ে ভালো করে মাখিয়ে নেব। দেখো, তেলটা মনে হয় গরম হয়ে গেছে। তো গরম হওয়ার পরে আমরা এর মধ্যে দিয়ে দেবো আলু। তো আলুটা পুরো দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর আলুটাকে ভালো করে ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত আলুটা একটু লাল লাল না হয়। তো দেখো, আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা বেশ লাল লালই হয়েছে। দেখো, আলুটা লাল লাল করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমরা দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে ভালো করে নেড়ে নেব। পেঁয়াজটা যতক্ষণ একটু ভাজা ভাজা না হয় ততক্ষণ এটা একটু ভাজা হবে। একটু নেড়ে নেব এটাকে ভালো করে। তো দেখো, এরপরে আমরা এক এক করে দিয়ে দেব রসুন গোটা রসুনটা আমরা এর মধ্যে দিয়ে দেব। এরপরে দিয়ে দেব চিড়ে রাখা লঙ্কাটা। এরপরে দিয়ে দেবো একটা টমেটো কুচিয়ে নিয়েছিলাম। এগুলো দিয়ে আমরা ভালো করে সবটা নেড়ে নেব। এটাকে একটু সময় রাখবো সেদ্ধ হওয়ার জন্য এবং একটু ভালো করে ভাজা হওয়ার জন্য। তো দেখো, এটা বেশ ভালো সেদ্ধও হয়ে গেছে এবং বেশ ভাজা ভাজাও হয়েছে, দেখতে পাচ্ছ। তো এর মধ্যে দিয়ে দেবো ধনে গুঁড়ো, ছোট 1 চামচ। এরপর এতে দিয়ে দেব ছোট 1 চামচ জিরের গুঁড়ো। তো এবারে দেখো, আমি যে মাছগুলো নুন দিয়ে মাখিয়ে নিয়েছিলাম
সেগুলো এবারে নুন আর হলুদ মেখে মাখিয়েছিলাম, সেগুলো এবারে এক এক করে দিয়ে দেবো। দেখো দেখো মাছগুলো সব দিয়ে দিলাম। এবারে এটাকে আমরা নেড়ে নেবো ভালো করে, একটু উলট পালট করে দেবো। পালট করে দেওয়ার পরে এটাকে আবার একটু রেখে দেবো আমরা। এটা কিন্তু ঢাকা যাবে না, ঢাকলে কিন্তু এটা থেকে প্রচুর জল বেরোবে, তো এইটা করার সময় একদম ঢাকা যাবে না। আমরা এর মধ্যে দিয়ে দেবো ম্যাগি মশলা, একটা ম্যাগি মশলা পুরোটা। তো দেখো এর মধ্যে দিয়ে দেবো এক চামচ ছোট গরম মশলা, দিয়ে দেবো অল্প একটু চিনি, একদম হাফ চামচ মতন চিনি। এবার একটু নেড়ে নেব আমরা। এটাকে এরকম কিছুক্ষণ একটু রেখে দেব। তো আমি কিন্তু এবারে এখন দেব নুন, এক চামচ দেব নুন স্বাদ মতো। তো দেখো এটাকে এরকম করেই রেখে দিতে হবে কিছুক্ষণ। এবারে এর মধ্যে দেব হলুদ, আমি আরেকটু হলুদ অ্যাড করব, মাছ মাখার সময় একটু হলুদ অ্যাড করেছিলাম, আমি আরেকটু হলুদ অ্যাড করব, ওই 1 টেবিল চামচ মতো হলুদ অ্যাড করলে হয়ে যাবে, মানে মাছের পরিমাণ অনুযায়ী। তো দেখো এই দেখো রেডি হয়ে গেছে আমার লোটে মাছের চচ্চড়ি। আমি একটু ধনেপাতা অ্যাড করেছি লাস্টে। তো দেখো তৈরি হয়ে গেছে আমার লোটে মাছের চচ্চড়ি। দেখো এবার পরিবেশন করার পালা। তো আমি এটাকে একটুখানি ডেকোরেট করেছি।
তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর তোমরা বাড়িতে অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করবে যদি তোমাদের ভালো লাগে। টাটা, আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে।